54 বছর পরে আরেকটা আন্দোলন হলো। এমন আন্দোলন হলো যে আন্দোলনে আমার দেশের কলিজার টুকরা সন্তানগুলোকে পুড়ে মারা হলো, গুম করা হলো। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছু আড়াল করার সুযোগ নাই। 71-এ কত কি ঘটেছে, হয়তোবা প্রযুক্তির অত ডেভেলপমেন্ট ছিল না, উন্নতি ছিল না, কিন্তু এখন কোনো কিছুকে আড়াল করার কোনো সুযোগ আছে? মানুষ অচেতন নয়, মানুষ এখন সচেতন, মানুষ বোঝে। যে রাজাকার শব্দকে তারা ব্যান করে দিয়েছিল, সেই রাজাকার শব্দকে আল্লাহ তাআলা বাংলার জমিনে ব্র্যান্ড বানায় দিলেন। ঠিক আছে না? শুধু বলেছেন অহংকার বসে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, শুধু একটা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? কি নাম তার? একটা ওয়ার্ড বলেছেন, ব্যাস, নামতে দেরি হয়নি। ইসলামকে তারা নিষিদ্ধ করেছিল। ইসলাম এটা নির্দিষ্ট কোনো দল বললে ভুল হবে। তারা ইসলামকে নিষিদ্ধ করেছিল, 7 দিনও পার হয়নি, তারাই নিষিদ্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টো প্রশ্ন করলেন, এ তো মুহাব্বতের লক্ষণ। জি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, আপনার কাতারেই রেখেছেন। তবে 5 আগস্টের পর থেকে একটু বেশি ভালো আছে। মাহফিল করতে আর পারমিশন লাগে না। বিগত 16 বছর মাহফিল কমিটিগুলো ছিল হলো থানার কাছে বড় দাগি আসামি। জুতার তলা ক্ষয় হয়ে যেত থানায় অনুমতি নেওয়ার জন্য। আমরা কত বড় একটা জগদ্দল পাথর বহন করে চলছিলাম। আল্লাহর কালাম কোরআন শুনবো, তার জন্য থানায় গিয়ে বেনামাজির কাছ থেকে পারমিশন নেওয়া লাগে। ঠিক আছে না? আল্লাহ তাআলা সেই জগদ্দল পাথর সরায় দিয়েছেন। শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। একযোগে বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা।